মাত্র 5 মিনিটে ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের স্কিনটা হয় পুরো ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে। তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে ভাতের ফ্যান। হ্যাঁ বন্ধুরা, ভাত আমাদের সেদ্ধ বা ভাত হয়ে যাওয়ার পর যে আমরা ফ্যানটা ফেলে দেই তার গাঢ় অংশটাই তোমরা এটা নেবে। তার মধ্যে কিন্তু 75% কিন্তু প্রোটিন থাকে, যেটা আমরা ফেলে দেই, কেউ খায় না। আর এই ভাতের ফ্যান মাত্র 5 মিনিট ব্যবহারে তোমাদের স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। আমি এখানে ভাতের ফ্যান 2 চামচ মতো নিয়েছি। আর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিচ্ছি আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়ে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। স্নানের আগে করো এই রেমেডি বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি লেবুর রস। অবশ্যই বন্ধুরা ভাতের ফ্যান ব্যবহারে কিন্তু আমাদের স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। ঝুলে যাওয়া ত্বক হবে টান টান। আর বাড়িতে বসে এই রেমেডি করে অবশ্যই স্কিনটা হবে পুরো চকচকে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। আর অবশ্যই লেবু রস দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর অবশ্যই দিচ্ছি বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়ো দিলাম আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। তাছাড়া বন্ধুরা চালের গুঁড়ো ব্যবহারে কিন্তু আমাদের স্কিনটা হবে চকচকে, অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। তাছাড়া চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের একটা ভালো স্ক্রাবিংয়ের কাজ করে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা কস্তুরি হলুদ। হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করে। আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নাও বাড়িতে বসে। খুব সহজে এই রেমেডি করে তোমাদের স্কিনটা হবে অবশ্যই চকচকে, অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। এটা ভালো করে মিশানো। অবশ্যই তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। তাছাড়া অনেকে কস্তুরি হলুদ ব্যবহার করে না, তোমরা সবসময় অবশ্যই কিন্তু তোমরা কস্তুরি হলুদ ব্যবহার করবে। কিচেনের হলুদটা তোমরা নেবে না। আর তোমরা কিন্তু অবশ্যই কস্তুরি হলুদ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া। ছাড়া দিদি মুখের মধ্যে ব্রণ থাকে, ব্রণ দাগ থাকে, কস্তুরি হলুদ ব্যবহার কিন্তু ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে। অবশ্যই এই প্যাকটা মেখে আর আগে কিন্তু মেখে নেওয়ার আগে অবশ্যই তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও। আর অবশ্যই নর্মাল জল দিয়ে মুখটা তোমরা প্রথমে ভিজিয়ে নাও। ভিজিয়ে নেওয়ার পর মুখটা ক্লিন করে নেওয়ার পর তারপরে এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও। চালের গুঁড়ো কিন্তু অবশ্যই স্কিনের একটা ভালো স্ক্রাবিংয়ের কাজ করে। বা স্কিনের মধ্যে যে দাগ স্পট থাকে চালের গুঁড়ো ব্যবহার কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাবিংয়ের কাজ করে, যার জন্য দেখবে দাগ স্পট তো দূর হবে, তার স্ট্যান্ড থেকে খুব সহজে দূর হয়ে যাবে। অবশ্যই স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। অবশ্যই এই রেমেডি করে তোমার স্কিন যাই হোক না কেন ঝুলে যাও ত্বক হবে অবশ্যই টান টান। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। এইভাবে বাড়িতে বসে যদি তোমরা ভাতের ফ্যান ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে। তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে তোমরা চালের বা ভাতের জল বা চালের জল বা ভাতের ফ্যান এগুলো কিন্তু আমাদের স্কিনের একটা ভালো কাজ দেবে, যার ফলে স্কিনটা হবে চকচকে। অবশ্যই স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। স্কিনের মধ্যে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে। তোমরা চাইলে চালের জল অথবা ভাতের ফ্যান তোমরা রোজ ব্যবহার করতে পারো। চালের জল বা ভাতের ফ্যান তোমরা স্নানের আগে ব্যবহার করে নাও, খুব ভালো কাজ দেবে। এছাড়া তোমরা যদি রোজ চালের জল অথবা যদি তোমরা ভাতের ফ্যান ব্যবহার করো, শুধু তোমরা এর মধ্যে অল্প করে নারকেল তেল একটু মিশিয়ে নিয়ে পুরো শরীরে তোমরা লাগাও তো বন্ধুরা এই ভাতের ফ্যানে কিন্তু খুব ভালো কাজ দেবে। স্কিনটা হবে অবশ্যই চকচকে। আর তাছাড়া দাগ স্পট থেকে কালো দাগ কিন্তু
খুব সহজে এখানে ব্যবহারে কিন্তু চালের জল ব্যবহারে বা ভাতের ফ্যান ব্যবহারে খুব সহজে এটা দূর হয়ে যায়। স্কিনটা হবে অবশ্যই চকচকে। তাছাড়া আমরা যে ভাত গড়িয়ে নেওয়ার পর কিন্তু বা ভাতটা হয়ে যাওয়ার পর যে আমরা ফ্যানটা ফেলে দিই, তো ফ্যানের মধ্যে 75% প্রোটিন কিন্তু আমরা ফেলে দিই। কিন্তু সেই প্রোটিন যখন তোমাদের স্কিনের মধ্যে ব্যবহার করো অথবা যদি তোমরা চুলের মধ্যে ব্যবহার করো, তো তোমাদের স্কিন বা হেয়ার সবই কিন্তু খুব ভালো থাকবে। এরপর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। অবশ্যই 10 থেকে 15 মিনিট পর কিন্তু তোমরা হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করো। তোমরা কিন্তু জোরে ঘষাঘষি করো না, যেহেতু এখানে চালের জল বা চাল আছে বা চাল পেস্ট করা আছে। চালকে তোমরা যতই পেস্ট করো না কোনো দেখবে একটা হালকা গোটা ভাব থাকে, যার ফলে তোমরা চাল গুঁড়ো বা চালের গুঁড়ো তোমরা যখনই ব্যবহার করো না কেন জোরে কখনো স্কিনকে জোরে ঘষাঘষি বা দলাদলি কখনো তোমরা করবে না। জাস্ট বন্ধুরা তোমরা আলতো করে এইভাবে মুখের মধ্যে তোমরা মাসাজ করে নাও। এরপর বন্ধুরা দুটো হাত দিয়ে এটাকে মাসাজ করে নাও। আর মাসাজ করে নেওয়ার পর জাস্ট ভিজে টাওয়াল দিয়ে তোমরা এটাকে মুখটাকে বা ক্লিন করে নাও। এই রেমেডি করে বা এই ভাতের ফ্যান ব্যবহারে তোমাদের ঝুলে যাওয়া স্কিন হবে অবশ্যই চকচকে, অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান। তোমরা নামিদের ফেস প্যাক ফেসিয়াল অনেক কিছুই করো। যদি তোমরা এই চালের বা ভাতের ফ্যান তোমরা এভাবে ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে। স্কিনটা হয়তো হবে চকচকে, দাগ স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর তোমরা তো দেখতে পেলে এই রেমেডি করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না। বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারে বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। আর এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা ভাতের ফ্যান ব্যবহার করো। একদিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা পুরো পরিষ্কার, স্কিনটা হবে চকচকে, দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান খুব সহজে এই ভাতের ফ্যান ব্যবহারে কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তাছাড়া নারকেল তেল ব্যবহারে একটা স্কিনের একটা ভালো ময়শ্চারাইজার কাজ দেবে। অবশ্যই বন্ধুরা তোমরা যখনই রোদে বেরোবে তোমরা কিন্তু সানস্ক্রিন মেখে রোদে বেরোবে। এখন প্রচুর রোদের তাপ, প্রচুর গরম, তো অবশ্যই তোমরা রোদে সানস্ক্রিন ছাড়া বেরোবে না। আর এরপর অবশ্যই বন্ধুরা তোমরা রোদে মেখানোর সময় সানস্ক্রিন মেখে ব্যবহার করে তারপর বেরোবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এভাবে চালে বা ভাতের ফ্যান ব্যবহারে স্কিনটা হবে চকচকে ফর্সা।